ভাষা, এটা গণতন্ত্রের ভাষা, এটা কেউ বলতে পারেন? পারেন না। আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ, 163 ধারা, যেটা আগের 144 বিএনএস এর অন্তর্গত, সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি, 2 বিধায়ক গোপাল শাহ, চিন্ময় বর্মনরা যখন মুভ করেছে, ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী 10 কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে। লোকগুলো কেমন আছে, তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে, কি অবস্থায় আছে, পালপাড়া, চৌধুরী পাড়া, সনাতনী হিন্দু পাড়া, তারা সেখানে সংখ্যালঘু, তারা কি অবস্থায় আছে, তাদের বাড়ির বাচ্চারা, মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারো নেই। কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোন রাজ্যে? এখনো যদি ঘরে বসে থাকেন, এই বাংলাদেশ 2 কার্যত হয়ে গেছে, বাকি কিছু নেই। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি, যার জন্য এ জিনিস হয়েছে। আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে, ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয়। আমি কালকে রাত্রে লিডার অব অপোজিশন, আজকে 2 PM নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম। দুজনেই পালিয়েছে 11টার সময়। ডিজি পালিয়েছে হুগলিতে, আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে। গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে। এই এলো লিডার অব অপোজিশন। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না, ছাড়ব না। আমি অনেক পরীক্ষায় পাস করেছি। 2022 কোজাগরী লক্ষ্মী পুজো, মমিনপুর, ইকবালপুর এনআইএ করেছিলাম। সেদিনের জাস্টিস, আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল 35টা জেলে, 37টা ফেরার। 2023 রামনবমীর মিছিলে ঢিল মারলেন। রিসরা, হাওড়া, শিবপুর, ডালখোলা, মোট গ্রেপ্তার 85। কিছু বেলে, কিছু জেলে, কিছু কন্ডিশনাল বেলে, বাকিরা ফেরার। ঠান্ডা হয়েছে এলাকা। আজকে কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি। আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা রাখি, কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না। যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যে সম্প্রদায়ের হোক, যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, তাকে প্রথমে ল এনফোর্সিং অথরিটি থানাতে যেতে হবে। থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে। আইন কেউ হাতে তুলে নিতে পারেন না। মাননীয় রাজীব কুমার, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন, ধরে আনেন। রাজাবাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন, যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না, যার এডুকেশন লাইফ 1 বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা। সেই আজকে সেখানে 20 জন গ্রেপ্তার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে। কিন্তু তারা কারা? তারা কোনটাই যারা দুষ্কৃতকারী, হামলাকারী, লুটেরা, আগুন দেওয়া লোকেরা নয়। তৃণমূলের রহিম বক্সি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ
চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য। আর যারা গুন্ডা, যারা দুষ্কৃতকারী, যারা লুট করেছে শাসক দলের ভরসায়, তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি। এ কোন পুলিশ? এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার, আমাদের ধর্মাচরণ, আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন, এর পরিণতি ভালো হতে পারে না। আপনারা রাস্তায় থাকুন, আমরা আইনি লড়াই করে ডালখোলা, মমিনপুর, ইকবালপুর, শিবপুর, রিসরার মতো মোথাবাড়িকে ঠান্ডা করব 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 করব। আমাদের আপনারা রুখতে পারবেন না।